চাকমাঘাটের জারুইলং বাড়ি হাটে কৃষকদের পাশে দাঁড়ালেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। হাটের মাটিতেই কৃষকদের মুখে শুনলেন তাদের দুঃখ দুর্দশা, বিশেষ করে বন্য দাতাল হাতির হানার কারণে ফসলের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তিনি। ত্রিপুরার তেলিয়ামুড়া চাকমাঘাট অঞ্চলের কৃষক জীবন বরাবরই সংগ্রামের প্রতিচ্ছবি। মাঠে সারাদিন পরিশ্রম করে সন্ধ্যায় নিজেরাই ফসল নিয়ে বসেন স্থানীয় হাটে। এমনই এক সন্ধ্যায় বিনা পূর্ব ঘোষণায় জারুইলং বাড়ি হাটে এসে উপস্থিত হন মন্ত্রী বিকাশ দেববর্মা। সরকারি প্রোটোকল ছাড়াই তিনি হাটের মাঝেই সাধারণ কৃষকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন, শোনেন তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথামালা। কৃষকদের কণ্ঠে উঠে আসে একটি অভিন্ন আতঙ্ক, বন্য হাতির দাতাল তাণ্ডব। রাতের আধারে এই হাতির দল চাষের জমিতে ঢুকে পড়ছে, ধ্বংস করছে পরিশ্রমের ফসল। এটা শুধু ফসল নয়, ভেঙে পড়ছে তাদের জীবিকা, সন্তানদের ভবিষ্যৎ শিক্ষার স্বপ্ন, এমনকি সংসার চালানোর সামর্থ্য। চাকমাঘাট পঞ্চায়েতের প্রায় ৯০% পরিবার কৃষি নির্ভর। তাদের জীবনের রুটিরুজি নির্ভর করে এই কৃষিকাজের ওপরেই। ফলে বন্য হাতির হানা যেন তাদের জীবনের মূল ভিত্তিতেই আঘাত হানছে। এই প্রসঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, আমি কৃষকদের কষ্ট বুঝি। তাদের উন্নয়ন ও সুরক্ষা আমাদের সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতিমধ্যেই বন দপ্তর ও বনমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট নিউজ অন্তিপ্রাসা। এটা জারুইলং আমি কৃষকদের সঙ্গে আমি কথা বলেছি যে কৃষি উৎপাদন কীভাবে কী হয়েছে আমি জিজ্ঞাসা করেছি। খুব খুশি, এবার খুব ফলন ভালো হয়েছে তাদের। কৃষকরাদের জন্য যে কৃষি কাজ খুব খুশি। এবারের ফলন বৃষ্টি টাইমলি হয়েছে, তার জন্য কৃষকরা সবাই খুশি। ফলন ভালো ফলন হচ্ছে, সবজি ভালো সবজি হচ্ছে। যারা কৃষক আছে তাদের তারা এবার বৃষ্টির সিজনটা তাড়াতাড়ি এসেছে, তার জন্য ওরা সবাই খুশি। হাতির সমস্যা তো আছে, এটা যারা ফসল করছে খুব সমস্যা হচ্ছে এখানে আমার এই বিধানসভার মধ্যে, যেমন কৃষ্ণপুর, মাইগঙ্গা, এদিকে মঙ্গিয়াকামি, সব জায়গায় হাতির সমস্যা। এটা আমরা কীভাবে সমাধান করা যায়, আমি ফরেস্ট মিনিস্টারের সঙ্গে কথা বলেছি। আমরা দেখছি কীভাবে এই হাতির সমস্যাগুলি সমাধান করা যায়। আমরা চেষ্টা করছি, গভর্নমেন্ট চেষ্টা করছে এগুলি সমস্যার সমাধান করা যায়। আর বাকি যে জারুইলংয়ের মধ্যে এই যারা কৃষক, কৃষি জাতীয় যারা ফসল নিয়ে আসে, তাদের এখানে বসার জন্য আমি দেখছি আগামী দিন তারা ভালো সুবিধার মধ্যে যেন তারা বিক্রি করতে পারে। তাই আমি এখানে কৃষি পণ্য যারা সবজি নিয়ে এসে তারা বসতে পারে, কৃষি সিজনও ভালো করে সবজিগুলো বিক্রি করতে পারে, এটা আমি দেখছি। থ্যাংক ইউ।